ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার মধ্যে বসে 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 সাপ তারে কামড় দেয়। সাপ কামড় দিয়ে বিষ পায়ের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে পালা, কিন্তু আমার নবীর চেহারা এত সুন্দর এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাপে কামড় দেয় কি দেয় না এই খবরটুকু পর্যন্ত নাই, সব ভুলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জন্য দুটা পাগল রাহমাতুল লিল আলামিন যখন হিজরতের রাত্রিতে চলতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির ডান পাশে পাশে দৌড়ায়, আবার একটা দৌড় দিয়ে বাম পাশে পয়সা দৌড়ায়, আবার দৌড় দিয়ে ডান পাশে যায়, আবার দৌড় দিয়ে বাম সাইডে চলে যায়, আবার দৌড় দিয়ে সামনের দিকে চলে যায়, আবার দৌড় দিয়া পেছন দিকে চলে যায়। বারবার করে এমন করে করে পাল্টাইতেছে, একবার ডানে একবার বামে, আবার একবার ডানে আর একবার বামে, একবার সামনে একবার পেছনে, বারবার করে কাজটুকু করলে আমার নবী ডাক দেয়, রে আবু বকর এমন করে বারবার কেন কারোর পাল্টাইতেছো? আবু বকর চোখের পানিগুলো ফেলে কাঁদে আর ডেকে বলে, নবী আমার, আপনি আজকে হিজরতের রাত মদিনায় রওনা করেছেন আমার মতো বৃদ্ধ মানুষ নিয়ে, আপনি অমরের মতো বীর বাহাদুরের নিয়ে রওনা করেন নাই, আলীর মতো যোদ্ধাকে নিয়ে আপনি হিজরতের রাতে রওনা করেন নাই, আপনি ওসমানের মতো নওজওয়ানকে নিয়ে আপনি হিজরতের রাতে রওনা করেন নাই, আমার মতো একজন বৃদ্ধ মানুষ আমাকে নিয়ে আপনি হিজরতের রাতে রওনা করলেন। আমি কয়টা দিক সামলাইব গো নবী? আমি যখন আপনার ডানে ডানে চলি আমার বড় ভয় হয়, না জানি কাফিররা আপনার বাম দিক থেকে তীর মারে, আবার যখন বামে চলে যায় বড় ভয় লাগে, না জানি কাফিররা আপনার ডান দিক দিয়ে তীর মারে, আবার ভয় লাগে সামনের দিক দিয়ে জানি তীর মারে, না জানি আপনার কাফিররা পেছন দিক দিয়ে তীর মারে, চারিদিক থেকে তীর আসতে পারে, কয় দিক আমি একা সামলাবো? নবী যখন একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পেছনে যায়। এরে দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামদের এত ত্যাগের বিনিময় ইসলাম তোমার আমার কাছে এসেছে, ঠিক কিনা? রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে কোনা, রক্ত দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরা, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরা, ঠিক কিনা? আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরা, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরা। আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আরশে আজিমের প্রতিবেশী হল পেলে জান্নাতে বাড়ি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। জোরে ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে চালা
ভুলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। সাহাবায়ে কেরাম আমার নবীর দিন বাঁচানোর জন্য রক্তের দরকার হলে মুসলমান রক্তটুকু দিয়েছে, জীবন দেওয়ার দরকার হলে জীবনটাও দিয়েছে। বর্তমান যুগের অবস্থা হলো রক্ত দেওয়ার দরকার হলে আমি নাই, জীবন দেওয়ার দরকার হলে আমি নাই। মিঠা মিঠা সুন্নত যা আছে পালন করতে দ্বিধা না। নবীর দিন নিয়ে যখন কাফিররা শয়তানি করে তখন চুপচাপ, আল্লাহর দিন নিয়ে যখন বাটপাড়ি চুটাকারি কত তখন চুপচাপ। কাফির মুশরিকরা যখন উল্টো পাল্টা কাজ করে তখনও আমি চুপচাপ। রবিউল আউয়াল মাস আসলে একদল লোক কেমন আছে নবীর এত আশিক হয়, মাথায় টুপির খবর নাই, দাড়ির খবর নাই, সুন্নতি পোশাকের খবর নাই, এরাও রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় আর বলে আমরাও নবীর আশিক। আমি বলি আশিক না, এগুলো শয়তানের আশিক, নবীর দুশমন। চিল্লা বলো ঠিক কিনা? শোনো শোনো ভালো করে শোনো, আমার নবীর পুরো জীবনীটা তিনটা ভাগে বিভক্ত। কয়টা? কয়টা? জোরে কোন কয়টা? এই পয়েন্ট তিনটা মুখস্থ রাখেন, জীবনে আর ওয়াজ লাগবে না। নবীর এই যারা উল্টো পাল্টা কাজগুলো করে, ঈদে মিলাদুন নবী পালন করতেছেন, এই তিনটা ওয়াজ মুখস্থ রাখেন, জীবন ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত মনে রাখেন মিলাদুন নবী, নবীজির জন্ম। অর্থ কি বলেন না? তিন নম্বরে যাই, দুই নম্বরটা একটু রাখেন। তিন নম্বর ওয়াফাতুন নবী, নবীজির ইন্তেকাল। নবীজির বলেন না, নবীজির জন্মের আরবি কি? জন্মের আরবি কি? মিলাদুন নবী। নবীজির ইন্তেকালের আরবি কি? ওয়াফাতুন নবী। বলেন কি নবী? ওয়াফাতুন নবী। মাঝখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জিন্দেগির আমলটাকে বলা হয় সিরাতুন নবী। বুঝলেন না বুঝেন নাই? হ্যাঁ বুঝছেন না বুঝেন নাই? এবার বলেন মিলাদুন নবী একদিনের, কয় দিনের? ওয়াফাতুন নবী একদিনের, কয় দিনের? আর পুরো 63 বছরের জিন্দেগি হলো সিরাতুন নবী। বলেন পুরো 63 বছরের জিন্দেগি কি? সিরাতুন নবী। কোরআনের যত জায়গায় আসছে সব সিরাতুন নবী পালন করার কথা আসছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সিরাতুন নবীর কথা আসছে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সিরাতুন নবীর কথা এসেছে। মুসলমান নামাজ পড়া সিরাতুন নবী, রোজা রাখা সিরাতুন নবী, হজ করা সিরাতুন নবী, মাথায় টুপি লাগানো সিরাতুন নবী, দাড়ি রাখা সিরাতুন নবী, সুন্নতি পোশাক পরা সিরাতুন নবী, হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করা সিরাতুন নবী, হালাল উপায়ে রাজনীতি করা সিরাতুন নবী, হালাল উপায়ে চাকরি করা সিরাতুন নবী। এরপরে এসে যত যত নবীর সুন্নাহ অনুযায়ী কাজ আছে সব সিরাতুন নবী। এই জন্য বলি মহাব্বত করে নেওয়ালা হও তো সাহাবায়ে কেরামদের মতো মহাব্বত করে নেওয়ালা হও। কার মতো মহাব্বত করবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওদিকে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে সাহাবায়ে কেরাম যেমন মুহাব্বত করত, মুসলমান তুমি আর আমিও তেমন মুহাব্বত করা লাগবে। হযরত আমার এতটা মুহাব্বত করেছেন আমার নবীকে, রাহমাতুল লিল আলামিন। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, হযরত আমার দাঁড়িয়েছেন মসজিদে নববীর বারান্দার মধ্যে তরবারি উলঙ্গ কইরা, যদি কেউ বলো আমার নবী নাই, আমি তোরে দুনিয়ায় রাখবো না। আমার নবী দুনিয়া থেকে যেতে পারে না। কলিজা ভরা কান্না,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন আমার নবীর ঘরে, নিজের মুখ দিয়া আস্তে করে ঠোঁটটা লাগাইয়া পবিত্র কপালের উপরে একটি চুমু দিলেন। আমার নবীর কপালের মধ্যে চুমু দিয়ে সে হযরত ওমরের হাত ধরলেন। ওমর কান্না করো না, কান্না করো না, আমার নবীও চিরজীবন দুনিয়া থাকবেন না, আমার নবীও চলে গেছেন, কান্না করে লাভ না। সবাই মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খলিফাতুল মুসলিমিন বানালেন। আমার নবী যেখানে দাঁড়ায় দাঁড়ায় ইমামতি করতেন, হযরত আবু বকর সিদ্দিককেও সেখানে ইমামতির কাতারে দাঁড় করায় দিলেন। হযরত আবু বকর ইশার নামাজ ইমামতিতে পড়ায়, পরের দিন ফজরের নামাজ ইমামতির সাথে পড়ায়। নবীজিকে দাফন দেয়া কমপ্লিট হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন কবরে আজও জিন্দা। হায়াতুন নবী কবরের মধ্যে, রওজার মধ্যে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী আহারে ফজরের নামাজের পরে একজন আরেকজনের দিকে তাকায়, সবার চক্ষু দিয়ে গাল বেয়ে পানিগুলো পড়ে। আজকের জীবনের এই প্রথম ফজরের নামাজ পড়া হলো, নবীজি আর ইমামতি করেন না। আমার নবী আর বুঝি না। হযরত বিলাল ওই কাতারের কিনারায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন, রুমাল দিয়ে চোখটা ডলে ডলে আর আস্তে করে আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়ায় গেছে। পয়গম্বরের সাহাবী আবু বকর, আমার বিদায় দেন, আর মদিনায় থাকবো না। হাতটা বাড়িয়ে দিছে, আমার বিদায় দাও, মদিনায় থাকবো না। ওসমান ভাই, আলী বিদায় দাও, আর মদিনায় থাকবো না। আবু বকর সিদ্দিক বলেন, রে বিলাল, আমি ভালো করে জানি তুমি এতদিন আমার নবীর পেছনে পেছনে চলতা, কার হলে কিছুর প্রয়োজন হলে আমার নবীরে বলতা। তুমি বুঝি এই জন্যে বড় আফসোস করো, নবী নাই তো কার কাছে চাইবা? রে বিলাল, টেনশন করো না, আমি আবু বকর তোমার কাছে আছি। বড় ভাই মনে করে আমার কাছে যা লাগে তা চাইবা, আমি তোমার জীবনের সব পাওনা পূরণ করে দেব। কি দরকার আছে তুমি বলো না, প্রয়োজনে বাইতুল মাল থেকে কিছু বেতনের ব্যবস্থা করে দেব। হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর বলে, ভাই আবু বকর, আমার কলিজায় এমন কিছু অভাব, তুমি আমার অভাবটা কোনোদিন পূরণ করতে পারবা না। আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনা ছেড়ে চলে যাবো। রে আবু বকর, কেন যাবি রে বিলাল? হযরত বিলাল বলে, আবু বকর, আগে আমার নবী হাঁটতেন, আমি আমার নবীর পিছনে পিছনে হাঁটতাম। নবী মাঝে মাঝে মসজিদের মধ্যে ঢুকতেন, আমার নবীর জুতাটা খুলে আমি বগলের মধ্যে নিয়ে নবীর পিছনে পিছনে ঢুকতাম। আমার নবী খানা খাইতে ডাকলে আমিও খানাগুলো খাইতাম, আমার নবী না খেয়ে থাকলে আমিও খাইতাম না কোনোদিন। আজকে আমি মদিনার গলিতে গলিতে চলবো, আমার নবী মদিনার গলিতে চলবে না। আমি বিলালের এটা সহ্য হয় না, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব, মদিনা ছেড়ে চলে যাব। কেউ হযরত বিলাল রে বাধা দিয়া রাখতে পারে না। মদিনা ছেড়ে দামেস্কের ময়দানে চলে গেছিল বিলাল। একদিন দুই দিন করে করে 6 মাস হয়ে গেল। আমার নবীকে হযরত বিলাল স্বপ্ন দেখে, এরে বিলাল, সবাই আমি নবীর রওজার পাশে এসে দাঁড়ায়, তুই কি এত পাষাণ হয়ে গেলি রে বিলাল? তুই আমার রওজার পাশে একটু দাঁড়াও না। আমার রওজার পাশে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, ওসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়। আমার রওজার পাশে সব সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় আমার সালাম দেয়। রে বিলাল, তুই আমার রওজার পাশে কেন দাঁড়াও না রে বিলাল? হযরত বিলাল স্বপ্ন দেখতেছেন, আমার নবী ডাকে, বিলাল আয় মদিনায়, আয় আমার কাছে আয়, আমার রওজায় আয়। হযরত বিলাল
নবীর ডাকের সাড়া দেওয়ার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। লম্বা কথা মুসলমান, হযরত বিলাল যখন মদিনার গলিতে গলিতে হাঁটে, চক্ষু দিয়া বারবার করে চাদর দিয়ে চোখের পানিগুলো মুছে, মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আনন্দে দৌড়ে গিয়া মায়ের কাছে আর বাবার কাছে ডাক দেয়, শোনো নবী বুঝি মদিনায় আসবে, দেখছি বিলাল আসছে, তাইলে আমার নবীও আসবে। নবী চলে যাওয়ার পরে বিলালও চলে গেছে, আজকে বিলাল আসছে, বুঝি আমার নবীও আসবে। কারণ নবীজি যখন মদিনায় আসতেন আসার আগে আগে হযরত বিলালকে পাঠাইতে, আমার নবীও কয়, রে বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবী যেই সওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকবো, আমার সওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতের মধ্যে যাইবা। মদিনার মাসুম বাচ্চাগুলো দৌড়ে গিয়া মায়ের কাছে খবর কয়, ও মা, মনে হয় আমার নবী কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হযরত বিলাল আসছে, নবীও আসবে। হযরত বিলাল আইসা নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর ডাক দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত বিলাল নবীজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় চিল্লায় চিল্লায় কান্দে। হযরত বিলালের কান্না শুনে ঘর থেকে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী চলে আসছে। হযরত আলী, হযরত ওসমান দাঁড়ায় দাঁড়ায় বলে, ভাই বিলাল, কতদিন হয়ে গেল নবীজির মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনি না, তুমি চলে যাওয়ার পরে বিলাল কত চমৎকার কণ্ঠে মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু যতই কণ্ঠ চমৎকার হোক তোমার কণ্ঠের মতো রুহানি আজান খুঁজে পাওয়া যায় না, একটু কি আমাদেরকে তোমার কণ্ঠের আজান শোনাইবা? হযরত বিলাল বলেন, না না, আমি তোমাদেরকে আজান দিয়ে শোনাইতে পারবো না। আবু বকর আয়েশা দাঁড়াই, রে বিলাল, রে হযরত ওমর দাঁড়ায়, রে বিলাল একটু আজান দাও। হযরত বিলাল হাবশি বলে, যে আজান দিলে আমার নবী ইমামতি করবে না, আমি বিলাল এমন আজান দিতে পারবো না। হযরত আবু বকর চিল্লায় দাঁড়ায় গেছে, শোন বিলাল রে, বারবার করে রিকোয়েস্ট কইরা কোনো লাভ নাই। বিলাল রে এমন করে সারাদিন বলতে পারবি তোরা বিলাল আজান দিবে না? একটা কাজ কর, নবীজির নাতি হাসান কোথায় খুঁজে বের কর, হুসাইন কোথায় খুঁজে বের কর। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন রে কই যায় না ডাক দেয়, শোনো বিলালে দুনিয়ায় কারো কথা শোনে না, আমরা বারবার করে আজান দিতে বলি আমাদের কথাগুলো শোনে না, তোমরা দুইটা ভাই যদি বলো তাইলে বিলাল হয়তো তোমাদের কথা শুনবে। দুইটা ভাই দৌড়ে গিয়ে হযরত বিলালের আস্তিন তলায় দাঁড়াইয়া জামাটা ধরে ধরে টানে আর ডাক দেয়, নবীর মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন বিলাল, কতদিন হয়ে গেল আপনার কণ্ঠে আজান শুনি না, আমাদেরকে আজান শোনাইবেন নি? হযরত বিলালের চক্ষু দিয়া পানিগুলো বের হয়। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন দুইটা ভাইয়ের চেহারার মধ্যে আমার নবীর চেহারার মিল পাওয়া যায়। দুইটা ভাইয়ের চোখের মতো আমার নবীর চোখ, আমার নবীর গালের মতো দুইটা ভাইয়ের গাল, আমার নবীর নাকের মতো দুইটা ভাইয়ের নাক দেখা যায়, আমার নবীর ঠোঁটের মতো দুইটা ভাইয়ের ঠোঁট দেখা যায়। দুইটা ভাই এসে দাঁড়ায় বললে পড়ে মনে হয় যেন হযরত বিলাল কি আমার নবী ডাক দিয়া কয়, বিলাল আমার কি আজান শুনবি না? হযরত বিলাল দাঁড়ায় গেছে আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিলাল মসজিদে নববীতে আজান দেয়, বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করে দিয়ে দৌড়ায় মায়ের কাছে যায়।
আরে ডাক দাও মা, আল্লাহু আকবার করো। নতুন কাপড় পরা দাও, মাথায় টুপি পরা দাও। বিলাল মসজিদে নববীতে আজান দেয়, মনে হয় আমার নবী ইমামতি করবে, শুনলে বিলাল আজান দেয়। সব বাচ্চাগুলো চলে আসছে মসজিদে নববীতে। আবু বকর, হযরত ওমর, বড় বড় সাহাবীরাও চলে আসছেন মসজিদে নববীতে। বিলালের কণ্ঠের আজান শুনে কেউ আর ঘরে থাকতে পারেন নাই। হযরত বিলাল আজান দেয়া শুরু করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা হযরত বিলাল বলা শুরু করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটা উচ্চারণ করে হযরত বিলাল একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। লোকজন দৌড়ায় এসে হযরত বিলালের মাথার পানি ঢালে, হযরত বিলালকে হুঁশ ফেরানোর জন্য চেষ্টা করে। অনেকক্ষণ পর হযরত বিলালের হুঁশ ফিরে আসলো। হযরত বিলাল হাবশির হুঁশ ফিরে আসলে তাকাইয়া তাকাইয়া বলে, ভাই আগেই না বলেছে আমি আজান দিতে পারবো না, যে আজান দিলে আমার নবী ইমামতি করবেন না, আমি সেই আজান দিতে পারবো না গো ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির ঘরে এক দাসী ছিল, দাসী। আল্লাহ, কি বলবো আপনাদের, কেমনে বুঝাবো। উম্মে আইমান নামে এক দাসী, রাহমাতুল লিল আলামিন। রাত্রিবেলায় ঘুম থেকে জেগেছেন, পেশাব করেছেন এক পাত্রে। নবীজি ইস্তেঞ্জা সেরেছেন এক পাত্রের মধ্যে, ইস্তেঞ্জা সেরে রেখে দিয়েছেন। সকালবেলা উম্মে আইমানকে উঠে ডাক দিলেন, নবীজির দাসী ছিলেন। উম্মে আইমান, পাত্রের মধ্যে একটু ময়লা পানি আছে, ফেলে দাও। উম্মে আইমান বলে, হুজুর এটা রাত্রিবেলায় ফেলে দিছি। কোথায় ফেলে দিছ? পেটে। বুঝে নাই, বুঝে নাই, পাবলিক বুঝে নাই। হুজুর পেটে ফেলায় দিছি, পেটে ফেলায় দিছি। বলে কেমনে? তো পেশাব ছিল, তুমি জানো? উম্মে আইমান বলে, হুজুর কি ছিল আমি জানি না, রাত্রিবেলায় ঘুম থেকে উঠেছি, প্রচণ্ড পিপাসা পেয়েছে। আমি পাত্রের মধ্যে হাত দিয়ে দেখলাম পাত্রের তরল পদার্থ পানির মতো মনে হচ্ছে। নাকে নিয়ে দেখলাম এত সুঘ্রাণ, আমি এত সুঘ্রাণ পানি জীবনে কোনোদিন পাইনি। আমি আর নিজেকে সামলাতে পারিনি, আমি পুরোটুকু আমি ডোক 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 করে আমি পান করে ফেলেছি। রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, ভুল করে যদিও পেশাব পান করেছ, তবে তুমি কি করেছো তুমি জানো? উম্মে আইমান কি করেছো জানো? আল্লাহ তাআলা চিরজীবনের জন্য তোমার এই শরীরটাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েছে। যেই নবীর পেশাব যদি ভুল ক্রমে পান করা হয়, তাহলে যদি জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, সেই নবীকে মুহাব্বত করে মাথায় টুপি লাগালে, সেই নবীকে মুহাব্বত করে নবীর সুন্নতি পোশাক লাগালে, সেই নবীকে মুহাব্বত করে মুখের দাড়ি লম্বা করলে মুসলমান কেন জান্নাতি হবে না? কেন জান্নাতি হবে না বলো তুমি আমাকে, কেন হবে না জান্নাতি? কিন্তু তুমি তো চলছো উল্টা লাইনে, তুমি তো চলছো ভিন্ন লাইনে, তুমি তো আমার নবীর আদর্শে চলছো না। আমার নবী এক সাহাবীকে পচা রক্ত, নবীজির পচা রক্ত বের করে দিয়ে বললেন, এটা অমুক জায়গায় নিয়ে ফেলে আসো। সাহাবী কিছুক্ষণ পরে এসেছে, ফেলে দিছ? হুজুর ফেলে দিছি। কোথায়? কোথায়? পেটে ফেলায় দিছি হুজুর, পেটে ফেলায় দিছি। কি বললে? বলে হ্যাঁ হুজুর, পচা রক্ত থেকে তো অন্যান্য রক্তে গন্ধ আসে। আমি আপনার পচা রক্ত নাকের কাছে নিয়ে দেখলাম, আল্লাহু আকবার, এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, এত সুঘ্রাণওয়ালা রক্ত আমি জীবনে কোনোদিন পাইনি। ওলামায়ে কেরাম এখানে ফতোয়া দিতে আইসেন না রক্ত হালাল না হারাম, রক্ত খাওয়া জায়েজ না জায়েজ, এটা আশিকের ব্যাপার, নবীজির আশিকের ব্যাপার, ইশক আর মুহাব্বতের ব্যাপার।
রাহমাতুল লিল আলামিনের পুঁজ খেয়ে ফেলেছেন, রক্ত পচা রক্ত খেয়ে ফেলেছেন। আমার নবী তাকে বললেন জান্নাত ওয়াজিব করে নিয়েছো তুমি। এবার বলুন, যেই নবীর রক্ত পচা রক্ত পান করলে জান্নাতের মালিক হওয়া যায়, যেই নবীর পেশাব ভুলক্রমে পান করে ফেললে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, সেই নবীকে মুহাব্বত করে মাথায় টুপি লাগালে জান্নাত পাওয়া যাবে না? মুখে দাড়ি রাখলে জান্নাত পাওয়া যাবে না? মুসলমান কিয়ামতের ময়দানে, আজকের শ্যামবাজার থেকে বলি, কিয়ামতের ময়দানে কিচ্ছু যদিও মিল না থাকে, এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কাছে কবুল না হয়, একটা রোজাও যদি আল্লাহর কাছে কবুল না হয়, এই জীবনের প্রতি বছর মাহফিল করি, 250, 300, 500 করে মাহফিল করি, একটা মাহফিলে যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমি আজাদি মনে মনে ভেবে রেখেছি কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখিয়ে দেখিয়ে বলবো, আল্লাহ দাড়ি রেখেছি তোমার নবীকে মুহাব্বত করে, মাথায় টুপি দিতাম তোমাকে মুহাব্বত করে, সুন্নতি পোশাক পরতাম তোমার নবীকে মুহাব্বত করে, কোরআন পড়েছি তোমার নবীকে মুহাব্বত করে, মদিনায় গিয়েছিলাম তোমার নবীকে মুহাব্বত করে, আর কিচ্ছু আমলনামা না থাকলে নবীর টুপির সাথে আমাদের টুপির মিল আছে, নবীর জুব্বার সাথে আমাদের জুব্বার মিল আছে, নবীর দাড়ির সাথে আমাদের দাড়ির মিল আছে, আর কিচ্ছু নাই, নবী জান্নাতে দেবেন, আমাকেও জান্নাতে দিতে হবে। এই যুবক সাহস করে পারবে তো? সাহস করে পারবে তো? এতদিন দাড়ি রাখো না, আজকের ময়দান থেকে ওয়াদা করবি নবীর সুন্নতকে মুহাব্বত করে দাড়ি রাখবা। কারা কারা তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছো? এতদিন মাথায় টুপি লাগাও নাই, টুপি লাগাও নাই, নবীর মুহাব্বত করে দাড়ি মুখের মধ্যে মাথায় টুপি লাগাইবা। কে কে রাজি আছো? সবাই ঘরে পড়তে হাত তুললেন, সবাই ঘরে পড়তে হাত তুললেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, জোরে আমিন বলেন। মুসলমান, যেই নবীরে মুহাব্বত করলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আওয়াজ দিয়ে বলেন না। যেই নবীর কাছে আসলে সাহাবায়ে কেরাম বাবার কথাও ভুলে যায়, মায়ের কথাও ভুলে যায়। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ছোটবেলায় নবীজির দরবারে এসেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ভাই, চাচাতো ভাই বাজার থেকে কতগুলো গোলাম কিনে এনে ডেকে বললেন, খাদিজা রে, মুহাম্মাদের ঘরে একা একা কাজ করতে বড় অসুবিধা হয়, আমি বাজার থেকে কিছু গোলাম কিনে এনেছি। আগে গোলাম বান্দি বেচা কিনা হতো, এই গোলামদের মধ্যে কোন গোলামটা তোমার পছন্দ হয় দেখো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকিয়ে দেখলেন যায়েদ ইবনে হারেসা বয়স খুব কম, দেখতে বড় ভদ্র ভদ্র মনে হয়। মাথার উপরে হাত রেখে বললেন, চাচাতো ভাই, কাউকে যদি দিতে হয় আমার সাথে তুমি আমার এই ছোট্ট বাচ্চাটাকে দিয়ে দাও। নাম তার যায়েদ, মানুষ তাকে যায়েদ ইবনে হারেসা বলে বলে জানে। ইনি বাড়ির পাশে লুকায় রাখছেন, রাহমাতুল লিল আলামিন সারাদিন কাজ বাজ করে বিকাল বেলা বাড়িতে ফেরার পরে রাহমাতুল লিল আলামিনের কাছে যায়েদ ইবনে হারেসাকে আম্মা জান খাদিজাতুল কুবরা উপস্থাপন করলেন। উপস্থাপন করে ডাক দেয়, নবী আমার, আপনার জন্য আলাদা সারপ্রাইজ আছে। সারাটা দিন রাস্তায় একা একা চলেন, ব্যবসার কাজে কত জায়গায় যান, আপনার না জানি কোনো বিপদ হয়, না জানি কোনো মুসিবত হয়, একা একা আপনার কত খেদমতের প্রয়োজন হয়। আমার চাচাতো ভাই আমাকে গোলামটা দিয়েছিল, আমি আমার গোলামকেও আপনার কাছে হাদিয়া দিয়ে দিলাম। আমার নবী যদিও তো গোলাম পেয়েছেন, কিন্তু আমার নবী না, এই গোলামকে আজাদ করে দিয়া ডাক দেয়, রে যায়েদ, আমি তোমাকে গোলাম হিসাবে রাখতে চাই না, যদি আমার সন্তান হয়ে থাকতে চাও তাইলে আমার কাছে থাকো, চিরজীবন তুমি আমার কাছে থাকতে পারবা, তুমি আমার গোলাম হয়ে থাকবা না, গোলাম হয়ে থাকবা না, আমার কলিজার টুকরা সন্তানের মতো হয়ে থাকবা। যায়েদ ইবনে হারেসা বলেন, পয়গম্বর, আপনি আমাকে আজাদ করে দিতে পারেন, আমি গোলাম হলেও আপনার কাছে থাকবো, সন্তান হলেও আপনার কাছে থাকবো, আপনার দরবার ছাড়া পৃথিবীর এমন কোন দরবার নাই যেই দরবারে আমি যাব। লম্বা সময় পার হয়ে গেল, ছোট্ট যায়েদ আজ অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, মদিনার
কাছে মদিনায় চলে গেছেন। যায়েদের বাবা মা খবর পেয়েছে আমাদের ছোট্ট যায়েদ ইবনে হারেসা এখন অনেক বড় হয়ে গেছে, হৃষ্টপুষ্ট হয়ে গেছে, দেখতে চমৎকার লাগে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েদ আছে, বাবা মা চলে গেছেন। গিয়া ডাক দেয়, যায়েদ বাড়িতে চলো, বাড়িতে চলো। যায়েদ ডাক দেয়, আমার নবীর অনুমতি ছাড়া আমার যাওয়া যাবে না। সবাই মিলে দৌড়ায় গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, মুহাম্মদ আমাদের সন্তান আমাদের কাছে ফেরত দিয়ে দাও। রহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে গাল বে 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 পানি পড়ে। আর ডাক দেয়, শোনো, আমার যায়েদ যদি যাইতে চায় আমি নিষেধ করব না, তবে যাইতে যদি না চায় জোর করে নিতে যায় না। বাবার মাস্তি করে যায়েদের কাছে গিয়ে ডাক দেয়, রে যায়েদ চলো, বাড়িতে চলো। মুহাম্মদের কাছে তাইকা তোমার কোনো লাভ নাই, এখানে তেমন টাকাও নাই, দামি বিছানাও নাই, বড় কিছু নাই, আমাদের বাড়িতে চলো, আমি তোমাদের জন্য ব্যবস্থা করব, চমৎকার করে বিছানার ব্যবস্থা করব, দামি দামি নরম বিছানার ব্যবস্থা করে দেওয়া হবে, তোমার জন্য ঘোড়ার পাল দিয়ে দেওয়া হবে, ছাগলের পাল আর ভেড়ার পাল, উটের পালের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে, দামি বাড়ির মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে। যায়েদ ইবনে হারেসার চক্ষু দিয়া গাল বে 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 ভরে। আর ডাক দাম গো, আমার নিয়ে যাইবা ভালো কথা, যেখানে গেলে নরম বিছানা পাবো, আমি যেখানে গেলে দামি দামি বিছানা পাবো, যেখানে গেলে আমি দামি পোশাকের মালিক হয়ে যাব। সব তো ঠিক আছে মা, আগে বলো না আমি যেখানে যাব সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেনি, আমার নবী যদি না থাকে গো মা, জীবন চলে গেলেও আমি আমার নবী ছাড়া ভিন্ন কোথাও যাব না। गुंबदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद बुझेन नहीं, कवि बोले सबुज गम्बुज, কই কই সবুজ গম্বুজ, আরে ডাক দিয়ে চিল্লায় বলেন না সবুজ গম্বুজ কই। কবি বলেন সবুজ গম্বুজ যদি একবার দেখো মনে চাবে না আর কোনোদিন, কোন সময় সময় চলে যাবে, বছর মাস চলে যাবে, খবর থাকবে না। মদিনার এই পবিত্র জায়গায় যদি আমার নবীর রওজার পাশে দাঁড়াও আর কোনোদিন দেশে ফিরে আসতে মনে চাবে না। আল্লাহু আকবার চিল্লায় কও না। गुंबदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। कष्ट नहीं तेरा ज़्यादा चांद तारों अपनी रंगत पर, अपनी रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुंबदे जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, कवि कहे তুমি যদি মনোযোগ দিয়া আমার নবীর নাতগুলো শোনো, গান বাজনা শোনা বন্ধ করে দেবে, ওগুলো শুনতেই চাবে না কোনোদিন। আল্লাহু আকবার। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है
है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, हरा गुंबदे जो देखोगे ज़माना भूल जाओगे। কেমন নবী আমার, যেই নবীর দিকে তাকাইলে সাহাবায়ে কেরামদের হুঁশ থাকতো না, যে সাহাবায়ে কেরামরা আমার নবীজির চেহারার দিকে তাকাইলে দিলটা ভরে যেত, দিল ভরে যেত। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার মধ্যে বসে 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 সাপ তারে কামড় দেয়, সাপ কামড় দিয়ে বিষ পায়ের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, যাবে পালা, কিন্তু আমার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাপে কামড় দেয় কি দেয় না এই খবরটুকু পর্যন্ত নাই, সব ভুলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জন্য দুটা পাগল রাহমাতুল লিল আলামিন যখন হিজরতের রাত্রিতে চলতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির ডান পাশে পাশে দৌড়ায়, আবার একটা দৌড় দিয়ে বাম পাশে পয়সা দৌড়ায়, আবার দৌড় দিয়ে ডান পাশে যায়, আবার দৌড় দিয়ে বাম সাইডে চলে যায়, আবার দৌড় দিয়ে সামনের দিকে চলে যায়, আবার দৌড় দিয়া পেছন দিকে চলে যায়, বারবার করে এমন করে করে পাল্টাইতেছে, একবার ডানে একবার বামে, আবার একবার ডানে আর একবার বামে, একবার সামনে একবার পেছনে, বারবার করে এই কাজটুকু করলে আমার নবী ডাক দেয়, রে আবু বকর এমন করে বারবার কেন কারোর পাল্টাইতেছো? আবু বকর চোখের পানিগুলো ফেলে কাঁদে আর ডেকে বলে, নবী আমার, আপনি আজকে হিজরতের রাত মদিনায় রওনা করেছেন আমার মতো বৃদ্ধ মানুষ নিয়ে, আপনি অমরের মতো বীর বাহাদুরের নিয়ে রওনা করেন নাই, আলীর মতো যোদ্ধাকে নিয়ে আপনি হিজরতের রাতে রওনা করেন নাই, আপনি ওসমানের মতো নওজওয়ানকে নিয়ে আপনি হিজরতের রাতে রওনা করেন নাই, আমার মতো একজন বৃদ্ধ মানুষ আমাকে নিয়ে আপনি হিজরতের রাতে রওনা করলেন, আমি কয়টা দিক সামলাইব গো নবী? আমি যখন আপনার ডানে ডানে চলি আমার বড় ভয় হয়, না জানি কাফিররা আপনার বাম দিক থেকে তীর মারে, আবার যখন বামে চলে যায় বড় ভয় লাগে, না জানি কাফিররা আপনার ডান দিক দিয়ে তীর মারে, আবার ভয় লাগে সামনের দিক দিয়ে জানি তীর মারে, না জানি আপনার কাফিররা পেছন দিক দিয়ে তীর মারে, চারিদিক থেকে তীর আসতে পারে, কয় দিক আমি একা সামলাবো? নবী যখন একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পেছনে যায়, এরে দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামদের এত ত্যাগের বিনিময় ইসলাম তোমার আমার কাছে এসেছে, ঠিক কিনা? রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, রক্ত দিয়ে জীবন দিয়ে, কোনা রক্ত দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরা, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরা, ঠিক কিনা? আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরা, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরা, আল কোরআনের আহ্বানে
জাতিদের পাশে দাঁড়ালে আরশে আজিমের প্রতিবেশী হল পেলে জান্নাতে বাড়ি ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি জোরে ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি রক্ত দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি সাহাবায়ে কেরাম আমার নবীর দিন বাঁচানোর জন্য রক্তের দরকার হলে মুসলমান রক্তটুকু দিয়েছে, জীবন দেওয়ার দরকার হলে জীবনটাও দিয়েছে। বর্তমান যুগের অবস্থা হলো রক্ত দেওয়ার দরকার হলে আমি নাই, জীবন দেওয়ার দরকার হলে আমি নাই। মিঠা মিঠা সুন্নত যা আছে পালন করতে দ্বিধা না। নবীর দিন নিয়ে যখন কাফিররা শয়তানি করে তখন চুপচাপ, আল্লাহর দিন নিয়ে যখন বাটপাড়ি চুটাকারি কত তখন চুপচাপ, কাফির মুশরিকরা যখন উল্টো পাল্টা কাজ করে তখনও আমি চুপচাপ। রবিউল আউয়াল মান আসলে একদল লোক কেমন আছে নবীর এত আশিক হয়, মাথায় টুপির খবর নাই, দাড়ির খবর নাই, সুন্নতি পোশাকের খবর নাই, এরাও রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় আর বলে আমরাও নবীর আশিক। আমি বলি আশিক না, এগুলো শয়তানের আশিক, নবীর দুশমন। চিল্লা বলো ঠিক কিনা? শোনো শোনো ভালো করে শোনো, আমার নবীর পুরো জীবনীটা তিনটা ভাগে বিভক্ত। কয়টা? কয়টা? জোরে কোন কয়টা? এই পয়েন্ট তিনটা মুখস্থ রাখেন, জীবনে আর ওয়াজ লাগবে না। নবীর এই যারা উল্টো পাল্টা কাজগুলো করে, ঈদে মিলাদুন নবী পালন করতেছেন, এই তিনটা ওয়াজ মুখস্থ রাখেন, জীবন ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত মনে রাখেন মিলাদুন নবী, নবীজির জন্ম। অর্থ কি বলেন না? তিন নম্বরে যাই, দুই নম্বরটা একটু রাখেন। তিন নম্বর ওয়াফাতুন নবী, নবীজির ইন্তেকাল। নবীজির বলেন না, নবীজির জন্মের আরবি কি? জন্মের আরবি কি? মিলাদুন নবী। নবীজির ইন্তেকালের আরবি কি? ওয়াফাতুন নবী। বলেন কি নবী? ওয়াফাতুন নবী। মাঝখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জিন্দেগির আমলটাকে বলা হয় সিরাতুন নবী। বুঝলেন না বুঝেন নাই? হ্যাঁ বুঝছেন না বুঝেন নাই? এবার বলেন মিলাদুন নবী একদিনের, কয় দিনের? ওয়াফাতুন নবী একদিনের, কয় দিনের? আর পুরো 63 বছরের জিন্দেগি হলো সিরাতুন নবী। বলেন পুরো 63 বছরের জিন্দেগি কি? সিরাতুন নবী। কোরআনের যত জায়গায় আসছে সব সিরাতুন নবী পালন করার কথা আসছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সিরাতুন নবীর কথা আসছে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সিরাতুন নবীর কথা এসেছে। মুসলমান নামাজ পড়া সিরাতুন নবী, রোজা রাখা সিরাতুন নবী, হজ করা সিরাতুন নবী, মাথায় টুপি লাগানো সিরাতুন নবী, দাড়ি রাখা সিরাতুন নবী, সুন্নতি পোশাক পরা সিরাতুন নবী, হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করা সিরাতুন নবী, হালাল উপায়ে রাজনীতি করা সিরাতুন নবী, হালাল উপায়ে চাকরি করা সিরাতুন নবী। এরপরে এসে যত যত নবীর সুন্নাহ অনুযায়ী কাজ আছে সব সিরাতুন নবী। এখন যদি কেউ কয় মিলাদুন নবী আঁকড়ে ধরো, সিরাতুন নবী লাথি মারো, নাউজুবিল্লাহ কয় না, কে কে দেখেন তো? আমি আগেই বলেছি সিরাতুন নবী মানে হলো কোরআন। সিরাতুন নবী মানে কি? বলেন না, সিরাতুন নবী মানে কি? যে ব্যক্তি সিরাতুন নবী মানে না সে কোরআন মানে না, আর যে কোরআন মানে না এটা আছেই। আর ফতোয়া আছে না একটা, কোরআন যে মানে না সে কি? কাফের। কিন্তু আপনারাই কইছেন, আমার বলা লাগে নাই, দেখছেন? আমি বলবো না, কারণ এখন ওয়াজের স্টেজ হয়ে গেছে কাফির ফতোয়া দেওয়ার গোডাউন। আমাদের দেশের কিছু কিছু লোক আছে এরা কাফিরের বাক্স লইয়া ওয়াজ করতে আয়।
বুঝেন নাই? কইলা কইলা জারে ভাই তারই ঘরে পড়তে কাফির, অমুকে কাফির, অমুকে কাফির, অমুকে কাফির। খুঁজা দেখি দুনিয়ার সব কাফির, উনি একা মুসলমান। কি কথা কন না কেন? আমি জিজ্ঞাসা করি, বড় ভাই সব কাফির বানাইলেন, আপনার এলেম দিয়ে কাউরে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলেন না। ওই এলেমের 4 টাকার দাম নাই, 4 টাকার দাম না। এই কথা বলেন না কেন? কোন ইলমের দাম আছে? আল ইলমু ইলমুন ইয়ানতাফাউ বিহি। ওই ইলমের দাম আছে যে ইলম দ্বারা নিজে উপকৃত হবেন, সমাজকে উপকৃত করতে পারবেন। আপনার ইলম দিয়ে সরমনের পীর কাফের হয়ে যায়, আপনার ইলম দিয়ে আহমদ শফি সাহেব কাফের হয়ে যায়, আপনার ইলম দিয়ে জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি কাফির হয়ে যায়, আপনার ইলম দিয়ে মামুনুল হক সাহেব কাফির হয়ে যায়, আপনার ইলম দিয়ে হাফিজুর রহমান কুয়াকাটা কাফির হয়, আপনার ইলম দিয়ে আইয়ুবী সাহেব কাফির হয়, আপনার ফতোয়ায় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আপনার এলাকার কমিশনারও কাফির হবে। এত কাফির রাহেন কই আপনার গোডাউনে? হিংসা নিয়ে না, হিংসা নিয়ে বয়ান করতে বলবেন না। হিংসা বাদ দিয়ে স্বচ্ছ কলিজা নিয়ে বয়ানে বসেন, স্বচ্ছ কলিজা নিয়ে বসেন। এই জন্য আমি কাউরে ফতোয়া দিব না কাফির বেলা। আমি শুধু এতটুকু বলবো, যে ব্যক্তি সিরাতুন নবী মানে না, সে কোরআন মানে না। যে কোরআন মানে না, আমি কই নাই তো কি হুজুর, যে কোরআন মানে না। এখন যদি বলেন হুজুর আপনারা তো মিলাদ মানেন না, বা সাবধান, নাউযুবিল্লাহ। কে বলছে? কোন হুজুর মিলাদ মানে না? অবশ্যই মানে, কারণ সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবীও আছে, ওয়াফাতুন নবীও আছে। আপনারা মিলাদুন নবী বলতে যেটা বুঝাইতে চান সেটা নাই, বুঝেন নাই। আমার কথা ঠান্ডা মাথায় শুনবেন, 2-4 মিনিট বলবো, রাগ করবেন না তো? আপনি হুজুরের দাওয়াত দিচ্ছেন, শ্যামবাজারের ইমাম সাহেবের, হুজুর আমার বাসায় মিলাদ পড়াম, একটু মিলাদ। কি পড়াইবেন? আপনি দোকান উদ্বোধন করতেছেন, হুজুরের ডাইকাছে, হুজুর মিলাদ পড়াম একটু। তো হুজুর এসে কি করলো? বলে কি না? এটা তো সালাম দিলেন, মিলাদ কই? বুঝে না, সালাম দিলেন না। ইয়া নবী সালামু আলাইক শব্দটা শুদ্ধ না অশুদ্ধ সেটা পরে বলবো, কিন্তু সে ফটো আমি দিতে চাচ্ছি না। কিন্তু আপনি এতটুকু বলেন, আপনি সালাম দিলেন, মিলাদ কই? বুঝে না কথা, বুঝে না কথা। সালামের একটা পদ্ধতি আমার আল্লাহ শিখাইছেন। কে শিখাইছেন? বলেন না কে শিখাইছেন? নামাজে দাঁড়ায় আমরা পড়ি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত, এটা আমার নবীর কথা। আসসালামু আলাইকা, এটা কার কথা? আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীরে কেমনে সালাম দেবা দুনিয়ার মুসলমান? আমার আল্লাহ নামাজে তাশাহুদের মধ্যে শিখায় দিছে। তাশাহুদে আমরা দাঁড়ায় দেই না, বয়া সালাম দেই? এই তো রাগ করলেন মনে হইতেছে, দাঁড়ায় না বৈশা। পদ্ধতি কি হয়? আসসালামু আলাইকা আইয়ুহান, সম্মানিত নবী হে আপনার উপরে সালাম। কথা বলার মধ্যে ভদ্রতা আছে। হাজী সাহেবরা কে কে আছেন? হাজী সাহেবরা হজে খরচ করতে গেছেন, হাজী সাহেবরা মাশাআল্লাহ। আপনারা রওজার পাশে দাঁড়িয়ে কি বলেছেন? ইয়া নবী সালামু আলাইকা, না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালামের পদ্ধতি তো আল্লাহ শিখাইছেন, সালামের পদ্ধতি তো নবী শিখিয়ে গেছেন। এর উপরে মাতব্বরি করতে গেলে আপনি আর আমি ভুল রাস্তায় চলে যাব, ঠিক কিনা বলো? এই জন্য বলি মহাব্বত করে নেওয়ালা হও তো সাহাবায়ে কেরামদের মতো মহাব্বত করে নেওয়ালা হও। কার মতো মহাব্বত করব? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওদিকে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
তেমন মহাব্বত করা লাগবে। হযরত আমার এতটা মহাব্বত করেছেন আমার নবীকে রাহমাতুল লিল আলামিন। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, হযরত আমার দাঁড়িয়েছেন মসজিদে নববীর বারান্দার মধ্যে তরবারি উলঙ্গ কইরা, যদি কেউ বলো আমার নবী নাই, আমি তোরে দুনিয়ায় রাখবো না। আমার নবী দুনিয়ার থেকে যেতে পারে না। কলিজা বড় কান্না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন আমার নবীর ঘরে, নিজের মুখ দিয়া আস্তে করে ঠোঁটটা লাগাইয়া পবিত্র কপালের উপরে একটি চুমু দিলেন। আমার নবীর কপালের মধ্যে চুমু দিয়ে সে হযরত ওমরের হাত ধরলেন। ওমর কান্না করো না, কান্না করো না। আমার নবীও চিরজীবন দুনিয়া থাকবেন না, আমার নবীও চলে গেছেন, কান্না করে লাভ না। সবাই মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খলিফাতুল মুসলিমিন বানালেন। আমার নবী যেখানে দাঁড়ায় দাঁড়ায় ইমামতি করতেন, হযরত আবু বকর সিদ্দিককেও সেখানে ইমামতির কাতারে দাঁড় করায় দিলেন। হযরত আবু বকর ইশার নামাজ ইমামতিতে পড়ায়, পরের দিন ফজরের নামাজ ইমামতির সাথে পড়ায়। নবীজিকে দাফন দেয়া কমপ্লিট হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন কবরে আজও জিন্দা। হায়াতুন নবী কবরের মধ্যে, রওজার মধ্যে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী আহারে ফজরের নামাজের পরে একজন আরেকজনের দিকে তাকায়, সবার চক্ষু দিয়ে গাল বেবে পানিগুলো পড়ে। আজকের জীবনের এই প্রথম ফজরের নামাজ পড়া হলো, নবীজি আর ইমামতি করেন না। আবার নবী আর বুঝি না। হযরত বিলাল ওই কাতারের কিনারায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন, রুমাল দিয়ে চোখটা ডলে ডলে আর আস্তে করে আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়ায় গেছে। পয়গম্বরের সাহাবী আবু বকর, আমারে বিদায় দেন, আর মদিনায় থাকবো না। হাতটা বাড়িয়ে দিছে, আমার বিদায় দাও, মদিনায় থাকবো না। ওসমান ভাই, আলী বিদায় দাও, আর মদিনায় থাকবো না। আবু বকর সিদ্দিক বলেন, রে বিলাল, আমি ভালো করে জানি তুমি এতদিন আমার নবীর পিছনে পিছনে চলতা, কার হলে কিছুর প্রয়োজন হলে আমার নবীরে বলতা। তুমি বুঝি এই জন্য বড় আফসোস করো, নবী নাই তো কার কাছে চাইবা? রে বিলাল, টেনশন করো না, আমি আবু বকর তোমার কাছে আছি। বড় ভাই মনে করে আমার কাছে যা লাগে তা চাইবা, আমি তোমার জীবনের সব পাওনা পূরণ করে দেব। কি দরকার আছে তুমি বলো না, প্রয়োজনে বাইতুল মাল থেকে কিছু বেতনের ব্যবস্থা করে দেব। হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর বলে, ভাই আবু বকর, আমার কলিজায় এমন কিছু অভাব, তুমি আমার অভাবটা কোনোদিন পূরণ করতে পারবা না। আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনা ছেড়ে চলে যাবো। রে আবু বকর, কেন যাবি রে বিলাল? হযরত বিলাল বলে, আবু বকর, আগে আমার নবী হাঁটতেন, আমি আমার নবীর পিছনে পিছনে হাঁটতাম। নবী মাঝে মাঝে মসজিদের মধ্যে ঢুকতেন, আমার নবীর জুতাটা খুলে আমি বগলের মধ্যে নিয়ে নবীর পিছনে পিছনে ঢুকতাম। আমার নবী খানা খাইতে ডাকলে আমিও খানাগুলো খাইতাম, আমার নবী না খেয়ে থাকলে আমিও খাইতাম না কোনোদিন। আজকে আমি মদিনার গলিতে গলিতে চলবো, আমার নবী মদিনার গলিতে চলবে না। আমি বিলালের এটা সহ্য হয় না, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব, মদিনা ছেড়ে চলে যাব। কেউ হযরত বিলাল রে বাধা দিয়া রাখতে পারে না। মদিনা ছেড়ে দামেস্কের ময়দানে চলে গেছিল বিলাল। একদিন দুই দিন করে করে 6 মাস হয়ে গেল। আমার নবীকে হযরত বিলাল স্বপ্ন দেখে, এর বিলাল, সবাই আমি নবীর রওজার পাশে এসে দাঁড়ায়, তুই কি এত পাষাণ হয়ে গেলি রে বিলাল? তুই আমার রওজার পাশে একটু দাঁড়াও না।
আমার রওজার পাশে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, ওসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়। আমার রওজার পাশে সব সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় আমার সালাম দেয়। রে বিলাল, তুই আমার রওজার পাশে কেন দাঁড়াও না রে বিলাল? হযরত বিলাল স্বপ্ন দেখতেছেন আমার নবী ডাকে, বিলাল আয় মদিনায় আয়, আমার কাছে আয়, আমার রওজায় আয়। হযরত বিলাল নবীর ডাকের সাড়া দেওয়ার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। লম্বা কথা মুসলমান, হযরত বিলাল যখন মদিনার গলিতে গলিতে হাঁটে, চক্ষু দিয়া বারবার করে চাদর দিয়ে চোখের পানিগুলো মুছে। মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আনন্দে দৌড়ে গিয়া মায়ের কাছে আর বাবার কাছে ডাক দেয়, শোনো নবী বুঝি মদিনায় আসবে, দেখছি বিলাল আসছে, তাইলে আমার নবীও আসবে। নবী চলে যাওয়ার পরে বিলালও চলে গেছে, আজকে বিলাল আসছে, বুঝি আমার নবীও আসবে। কারণ নবীজি যখন মদিনায় আসতেন, আসার আগে আগে হযরত বিলালকে পাঠাইতেন। আমার নবীও কয়, রে বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবী যে সওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকবো, আমার সওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতের মধ্যে যাইবা। মদিনার মাসুম বাচ্চাগুলো দৌড়ে গিয়া মায়ের কাছে খবর কয়, ও মা, মনে হয় আমার নবী কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হযরত বিলাল আসছে, নবীও আসবে। হযরত বিলাল আইসা নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর ডাক দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত বিলাল নবীজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় চিল্লায় চিল্লায় কান্দে। হযরত বিলালের কান্না শুনে ঘর থেকে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী চলে আসছে। হযরত আলী, হযরত ওসমান দাঁড়ায় দাঁড়ায় বলে, ভাই বিলাল, কতদিন হয়ে গেল নবীজির মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনি না। তুমি চলে যাওয়ার পরে বিলাল কত চমৎকার কণ্ঠে মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু যতই কণ্ঠ চমৎকার হোক, তোমার কণ্ঠের মতো রুহানি আজান খুঁজে পাওয়া যায় না। একটু কি আমাদেরকে তোমার কণ্ঠের আজান শোনাইবা? হযরত বিলাল বলেন, না না, আমি তোমাদেরকে আজান দিয়ে শোনাইতে পারবো না। আবু বকর আয়েশা দাঁড়াই, রে বিলাল, রে হযরত আমার দাঁড়ায়, রে বিলাল একটু আজান দাও। হযরত বিলাল হাবশি বলে যে আজান দিলে আমার নবী ইমামতি করবে না, আমি বিলাল এমন আজান দিতে পারবো না। হযরত আবু বকর চিল্লে দাঁড়ায় গেছে, শোন বিলাল রে, বারবার করে রিকোয়েস্ট কইরা কোনো লাভ নাই। বিলাল রে এমন করে সারাদিন বলতে পারবি তোরা বিলাল আজান দিবে না? একটা কাজ কর, নবীজির নাতি হাসান কোথায় খুঁজে বের কর, হুসাইন কোথায় খুঁজে বের কর। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন রে কই যায় না ডাক দেয়, শোনো বিলালে দুনিয়ায় কারো কথা শোনে না, আমরা বারবার করে আজান দিতে বলি আমাদের কথাগুলো শোনে না। তোমরা দুইটা ভাই যদি বলো তাইলে বিলাল হয়তো তোমাদের কথা শুনবে। দুইটা ভাই দৌড়ে গিয়ে হযরত বিলালের আস্তিন তলায় দাঁড়াইয়া জামাটা ধরে ধরে টানে আর ডাক দেয়, নবীর মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন বিলাল, কতদিন হয়ে গেল আপনার কণ্ঠে আজান শুনি না, আমাদেরকে আজান শোনাইবেন নি? হযরত বিলালের চক্ষু দিয়া পানিগুলো বের হয়। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন দুইটা ভাইয়ের চেহারার মধ্যে আমার নবীর চেহারার মিল পাওয়া যায়। দুইটা ভাইয়ের চোখের মতো আমার নবীর চোখ।
আমার নবীর গালের মতো দুইটা ভাইয়ের গাল, আমার নবীর নাকের মতো দুইটা ভাইয়ের নাক দেখা যায়, আমার নবীর ঠোঁটের মতো দুইটা ভাইয়ের ঠোঁট দেখা যায়। দুইটা ভাই এসে দাঁড়ায় বললে পড়ে মনে হয় যেন হযরত বিলালকে আমার নবী ডাক দিয়া কয়, বিলাল আমার কি আজান শুনবি না? হযরত বিলাল দাঁড়ায় গেছে আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিলাল মসজিদে নববীতে আজান দেয়, বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করে দিয়ে দৌড়ায় মায়ের কাছে যায় আর ডাক দেয়, মা, আল্লাহু আকবার কও না, নতুন কাপড় পরা দাও, মাথায় টুপি পরা দাও। বিলাল মসজিদে নববীতে আজান দেয়, মনে হয় আমার নবী ইমামতি করবে, শুনে বিলাল আজান দেয়। সব বাচ্চাগুলো চলে আসছে মসজিদে নববীতে। আবু বকর, হযরত আমার বড় বড় সাহাবীরাও চলে আসছেন মসজিদে নববীতে। বিলালের কণ্ঠের আজান শুনে কেউ আর ঘরে থাকতে পারেন নাই। হযরত বিলাল আজান দেয়া শুরু করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা হযরত বিলাল বলা শুরু করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটা উচ্চারণ করে হযরত বিলাল একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। লোকজন দৌড়ায় এসে হযরত বিলালের মাথার পানি ঢালে, হযরত বিলালকে হুঁশ ফেরানোর জন্য চেষ্টা করে। অনেকক্ষণ পর হযরত বিলালের হুঁশ ফিরে আসলো। হযরত বিলাল হাবশির হুঁশ ফিরে আসলে তাকাইয়া তাকাইয়া বলে, ভাই, আগেই না বলেছে আমি আজান দিতে পারবো না, যে আজান দিলে আমার নবী ইমামতি করবেন না, আমি সেই আজান দিতে পারবো না গো ভাই। শোনো রে, আমি যখন দেখলাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে কথাটা বললে চিন্তা করতাম আমার নবী আমার পেছনেই বসে আছে। আজকে আমার কল্পনা হলো আমি তো আজান দিয়ে আমার নবী পেছনে নাই। আগে আজান দিলে মনে হতো এই আজান দিলেই বুঝি আমার নবী এসে মসজিদে নববীতে ইমামতি করাবে। আজকে তো আজান দে আমার নবী বুঝি না। আমি চিন্তা করে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম। ও ভাই, পারলে তোমরা কেউ আজান দাও। আমি বিলালের দ্বারা আজান আর দেওয়া সম্ভব না। ও শ্যামবাজারের মুসলমান, ঢাকার মুসলমান, প্রাণ খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো। নবীর মোহাব্বত করনেওয়ালা হও তো আমার নবীর সাহাবায়ে কেরামদের মতো মোহাব্বত করনেওয়ালা হও। বাবার চেয়ে মোহাব্বত বেশি, মায়ের চেয়ে মোহাব্বত বেশি, সন্তানদের চেয়ে মোহাব্বত আমার নবীর জন্য বেশি। এমনকি নিজের কলিজার চেয়ে মোহাব্বত আমার নবীর জন্য বেশি। এরে শ্যামবাজারের মুসলমান, দুনিয়ায় আমার নবীও নাই, তুমি আর আমিও দুনিয়ায় থাকবো না। আজ হোক কাল হোক একদিন বিদায় নেওয়াই লাগবে। কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, তুমি আর আমিও দুনিয়ায় থাকতে পারবো না। আমি তো প্রায় বলি 2 দিন ব্যাপী মাহফিলের আজকের এই মোনাজাতটা শেষ করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা দরজা খুলবে। বন্ধুরে, আমি তো প্রায় বলি রে ভাই, আমি আজাদের ঘরে, আমার মা নাই। বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা কিন্তু দরজা খুলবে না। এর কলিজার টুকরো যুবক, আমি কেমনে তোমাদের বোঝাবো জানি না। এই মজলিসে যার যার মা নাই, যার যার বাবা নাই, ওই মানুষটা বুঝে মা না থাকার কত যন্ত্রণার, বাবা না থাকা কত যন্ত্রণার। আরে মুসলমান, আমি যখন মাদ্রাসা নতুন করলাম,
প্রতিদিন মাদ্রাসা মাহফিল শেষ করে 3টা বাজুক 3:30 বাজুক মাদ্রাসায় এসে ঢুকতাম। হঠাৎ একদিন পরীক্ষা দিয়ে বন্ধ দিয়ে দিলাম, বাচ্চারা সব বাড়িতে চলে গেল। আমি রাত্রিবেলায় মাদ্রাসায় এসে দেখি আমার বাবুর্চির সাথে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়। বোর্ডিংয়ের বাবুর্চিরে ডাক দিয়ে উঠাইলাম, কিরে বাচ্চাটা বাড়ি যায় নাই কেন? বলে হুজুর এই বাচ্চাকে নেওয়ার জন্য কেউ আসে নাই, একা একা আমি ওরে ছাড়ি নাই। বাচ্চাটারে ঘুম থেকে ডাক দিয়ে উঠাইলাম, রে বাবা কেন বাড়িতে যাস নাই? বাচ্চাটা আমার দিকে তাকায় ফেল ফেল করে চোখের পানিগুলো ফেলায় কান্দে আর বলে হুজুর আমি কই যাব, আমার তো বাবা না, আজকে মা আমার না। আমি বলি বেটা খুলে বল। বলে হুজুর আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেক আগে বিদায় নিয়েছে। বাবা বিদায় নেওয়ার পরে মার একটা বিয়ে বসছে, ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমারে মোটে আদর করে না, আমারে মাঝে মাঝে মারে, আমারে ঘরে থাকতে দেয় না, ভালো খাবার আমারে দেয় না। হুজুর আমি আর বাড়িতে ফিরে যাব না। বাচ্চাদের দেখে আমার বড় মায়া লাগলো। আমি উঠে কোলের মধ্যে নিয়ে বললাম, কে বলছে তোর বাবা নাই? আমার দিকে তাকায় দেখ, এই যে আমি তোর বাবা। ও কান্না আরো জোরে করে আর বলে হুজুর আপনি আমার বাবা না। আমি জানি আমার বাবা দুনিয়ায় নাই, আপনি আমার বাবা না। এ দুনিয়ার মুসলমান কেমনে তোমাদের বুঝাবো জানি না। আজকের এই মজলিসেও খুঁজতে পাইবা কত মানুষ বাবা হারা আছে, মা হারা আছে। এই মোনাজাতটা শেষ করে দিয়ে যখন বাসায় যাইবে, এই পাগলগুলো দরজার মধ্যে টোকা দেবে, মা দরজা খুলবে না, বাবা দরজা খুলবে না। এ মুসলমান আমার মতো মা হারা কে কে আছেন? হাতটা একটু উঠায় দেখান। বাবা হারা আল্লাহর কোন বান্দা আছেন? হাতটা একটু উঠায় দেখাও। হাতগুলো তুলে রাখেন বাবাজি, নামায় আল্লাহ। আমার যুবকগুলো তাকায় দেখুক মা হারা মানুষগুলো কেমনে কান্দে, বাবা হারা মানুষগুলো কেমনে কান্না করে। যুবকরে তাকাইয়া দেখ, স্টেজের ওলামায়ে কেরামদের দিকে তাকায় দেখে এদের চক্ষু দিয়ে পানিগুলো বের হয়। এদের চোখে আজ পানি, এদের ঘর মা নাই, এদের ঘর বাবা নাই। আজকের মা হারা কান্দে, বাবা হারাইয়া কান্দে। যাদের মা নাই, যাদের বাবা নাই, তোমরা মনে করো আমার নবীরও মা ছিল না, নবীরও বাবা ছিল না। নবীজি জন্মের আগে বাবা হারাইছে, জন্মের 6 বছরের মাথায় আমার নবী তার বাবাকে হারাইছে। আরে মুসলমান জন্মের মাত্র 8 বছরের মাথায় আমার নবী একমাত্র তার অভিভাবক দাদাকেও হারাইছে। আমার নবী ইয়েতিম নবীর এতিম উম্মত হইয়া মুসলমান যদি জান্নাতে যাইতে চাও, তাইলে আজকের মাহফিলটার মধ্যে দাঁড়াইয়া ওয়াদা করবা আর জীবনে শয়তানি রাস্তায় চলবো না, আর জীবনে খারাপ রাস্তায় চলবো না, আর জীবনে গুনাহের রাস্তায় চলবো না। এখন থেকে ভালো রাস্তায় চলবো। নবীরে মোহাব্বত করে মাথায় একটা টুপি লাগাইব, আমার নবীরে মোহাব্বত করে সুন্নতি পোশাক পরবো, আমার নবীরে মোহাব্বত করে দাড়ি বুকের লম্বা করব, আমার নবীরে মোহাব্বত করে আর শয়তানের রাস্তায় চলবো না। এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। কারা কারা তৈয়ার আছো? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিল্লা ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে, ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি।
মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো আর কান্দ, আর মনে মনে চিন্তা করো দুনিয়ার এক ফোঁটা আগুন নিভাইতে যদি পানির দরকার হয়, ওই জাহান্নামের আগুন যে ধাউ 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 করে জ্বলে, ওটাও যদি নেভাইতে হয় তাইলে চোখের পানি লাগবে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভবে না। এই রবিউল আউয়াল মাসে ওয়াদা করে যাও রে যুবক, এতদিন যারা নামাজ পড়ি নাই, এতদিন রোজা রাখি নাই, এতদিন শয়তানের রাস্তায় চলেছি, হাত দুইটা উঁচা করে মালিক দোয়া ওয়াদা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে খারাপ রাস্তায় চলবো না, শয়তানের রাস্তায় আর আমরা চলবো না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া জোরে বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহ